আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে নিরাপদ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দুপুরের দিকে বের হয়েছি ঈদের কেনাকাটার উদ্দেশ্যে। তো কিছু দূর আসার পর এখানে হুমায়রার বাবা বুথ থেকে টাকা তুলছেন। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, এরপর মার্কেটের দিকে যাচ্ছি। এই সপ্তাহতে হুমায়রার বাবা আগে থেকে কিছু ড্রেস দেখে গিয়েছিলেন, তো আজকে আমাদের নিয়ে এসেছে, মানে ফাইনালি পছন্দ করে কেনার জন্য। তো এই দোকানটাতে আসলে মানে এক দাম, তো দেখে ওইভাবে আর কি পছন্দ হলো না। আর এইগুলো হচ্ছে লেডিস ট্রাউজার, এগুলো বেশ ভালো, 450 করে দাম ছিল। তো কিছুক্ষণ ঘোরাঘুরি কেনাকাটা ওগুলো করে বেশ ক্ষুধা লেগেছে। তো এখানে পানসি রেস্টুরেন্টে এসেছি। এখানে এত পরিমাণ ভিড় থাকে, ওইভাবে যে ছবি তোলা ভিডিও করা সেগুলো সম্ভব হয় না। আসো খাও চলে যাও এরকম একটা অবস্থা, তো তাই করেছি। এরপর হচ্ছে পাশেই আর একটা সিলেট সিটি সেন্টার নামে একটা শপিং মল আর কি সম্ভবত, তো ওখানেই এসেছি। এই ড্রেসগুলো বেশ গর্জিয়াস, তবে এই গরমে আসলে এই ড্রেসগুলো খুব একটা কমফোর্ট হবে না। তো তাছাড়া এরকম ড্রেস তেমন কেনা হয় না, যেহেতু বাইরে বের হলে বোরকা পরা হয়। তো দেখলাম আর কি। আর এগুলো হচ্ছে ওয়ান পিস বোরকা বলা চলে। তো এখানে সিলেটে দেখলাম এইগুলো সবাই পরে এখন আর কি। তো যাই হোক, এগুলো দেখছি। তারপর হচ্ছে মেয়ের জন্য একটু দেখলাম। তো এই ড্রেসগুলো বেশ ভালো, তবে ওর জন্য একটা এমন ড্রেস খুঁজতেছি একটু গর্জিয়াস হবে, আবার পরতেও যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। সাধারণত বাচ্চাদের এই টাইপের ড্রেসগুলোতে যদি স্টোনের কাজ, তারপর জরি সুতার কাজ থাকলে পরতে বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো ওইভাবে দেখে একটা ফাইনালি কিনেছি। আর উপরের তলায় ইনফিনিটি ছিল, তো ওইখানেও এসেছি। তো এখানকার যে ব্যাগগুলো আছে এগুলো তো বেশ সুন্দর। 3 থেকে 3,500-এর মতো দাম ছিল, প্রত্যেকটাই সুন্দর। তো আসলে আমি ওই দিকটা একটু দেখি। তো কেনাকাটা শেষ করেছি, তারপর কিন্তু বের হয়েছি। আর এটা হচ্ছে জিন্দা বাজার, ঢাকার গুলিস্তান নিউ মার্কেটের মতো এত পরিমাণ ভিড়। ঈদ বলে কথা, তো ঈদের আগে তো ঘরদোর একটু পরিষ্কার করতে হবে। তো সেটাই করছি আর কি। তেমন কিছু না, শুধু ড্রয়িং রুম আর কিচেনটা একটু ডিপ ক্লিন করেছি, বাকিগুলো হালকা পাতলা পরিষ্কার করে নিয়েছি। আর এই ক্যালেন্ডারটা জুন মাস পড়েছে, চেঞ্জ করা হয়নি, সেটাই করে নিলাম। এই যে ঘরদোর পরিষ্কার করছি, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে আজকে ঈদের দিন পৌঁছাবে। তো আমি যেহেতু সপ্তাহে একটা করে ভিডিও দেই, আমার ভিডিও আপলোড দেওয়ার শিডিউল অনুযায়ী আসলে ঈদের দিন ভিডিও আপলোড দেওয়ার তারিখটা পড়েছে। এজন্য আসলে ঈদের দিন এই ভিডিওর অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ঈদের দিন এর যে অংশগুলো ভিডিও করে এডিট করে ভয়েস ওভার দিয়ে সেদিনের ভিডিও সেদিন দেওয়া একটু মানে সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য আগের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন হয়তো বা এখন একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা রেগুলার ভিডিও দেখেন অথবা নতুন আজকে দেখছেন, আমার চ্যানেলটি যদি যারা সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ইতিমধ্যে কাজগুলো করেছেন তাদের প্রতি অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। এখানে দুধ পুলি পিঠা বানাবো, এজন্য হচ্ছে পুরটা রেডি করে নিচ্ছি। এখানে দারচিনি, তারপর হচ্ছে এলাচ, তারপরে একটা নারকেল কুড়া আর হচ্ছে গুড় দিয়ে দিলাম। তো হালকা আছে, আস্তে আস্তে করে এটা ভেজে নিব। আর পাশের চুলায় এখানে 1 লিটার দুধ, পরিমাণ মতো চিনি, এলাচ দিয়ে এটা জাল করে নিলাম। প্রায় 1 লিটার দুধ 600 গ্রামের মতো করে নিয়েছি। আর এইদিকে যে পুরটা, এটাও কিন্তু অলমোস্ট হয়েছে। এখন
পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো ভিডিও দেখেই তো বুঝতেছেন কিভাবে বানিয়েছি। ওই যে সুন্দর করে বানানোর যে ব্যাপারটা ওইটা না একরকম করে বানিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়োগুলো অনেকদিন আগে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া মানে পাঠিয়ে দিয়েছে। তো এটা সেটা করে খেয়েছি, রুটি বানিয়ে খেয়েছি। যে পিঠা বানাবো ওইটা আর হয়ে ওঠেনি। তো একদম শেষ পর্যায়ে যখন অল্প একটু ছিল ওইটা দিয়ে ঈদের আগের দিন এই তো পিঠাটা বানিয়ে নিলাম। তো মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, এখন একটা সার্ভিং বোলে ঢেলে নিলাম। আর এখানে একটু গুড় দিয়ে দিচ্ছি, এতে করে গুড়ের একটা সুন্দর ফ্লেভার বের হবে আর দুধের কালারটাও একটা সুন্দর হবে, খেতে বেশ ভালো লাগবে। আর এখন হচ্ছে একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। সারা রাত যখন এটা থাকবে দুধটা সুন্দর মতো অ্যাবজর্ব করে পিঠাগুলো আরও সুন্দর টেস্ট হবে আর কি। আর এখন হচ্ছে এখানে মিল্ক পুডিং বানাবো। তো চিনি নিয়েছি, তারপর এখানে ময়দা, সেই সাথে বাটার। তো এটা হচ্ছে আড়ংয়ের 100 গ্রাম বাটার নিয়েছি, এটা 150 টাকা নিয়েছে। আর সেই সাথে দুধ আর লাগবে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আমি হচ্ছে একটু পানিতে গুলিয়ে আগে থেকে রেডি করে নিলাম, এখন বানিয়ে নেব। মানে হাতের কাছে যে উপকরণগুলো পাওয়া যায় ওগুলো দিয়েই মিল্ক পুডিংটা বানানো যায়। সাধারণত কোনো ডেজার্ট বানাতে গেলে দেখা যায় যে ক্রিম লাগে, আর ক্রিমটা বিট করার জন্য ইলেকট্রিক বিটার লাগে, খুব ঝামেলার একটা ব্যাপার, সবার কাছে থাকে না। তো আমার কাছে মনে হলো এটাতে তেমন ঝামেলা নেই, ঝটপট বানানো যাবে। তো এই চিন্তা করেই আজকে হচ্ছে মিল্ক পুডিংটা বানাচ্ছি। এখানে হচ্ছে ময়দাটা একটু ঘিয়ে ভেজে নিয়ে অল্প অল্প করে দুধটা দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি, কোনোভাবেই এটা দলা পেকে না যায় এদিকটা খেয়াল রাখতে হবে। আর এখানে চিনি অ্যাড করেছিলাম, ভিডিওতে আসলে স্কিপ হয়ে গেছে। আর একদম যখন এরকম ঘন হয়ে এসেছে এখন কিন্তু নামিয়ে নিলাম। আর এখন কিন্তু একটু গরম আছে, এই অবস্থায় এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটা উইক্স করে নিলাম। আর যে সার্ভিং বোলটাতে রাখছি এটা একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। একটু ভেজা ভেজা অবস্থায় এই পুডিংটা এখানে রাখলে যখন এটা উঠাবো সুন্দর মতো উঠে আসবে। মোটামুটি ঠান্ডা একটু হওয়ার পর তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য। আর এইদিকে এর উপরে যে ক্যারামেল ওটা তৈরি করে নিব। এখানে ব্রাউন সুগারটা দেওয়ার কারণে কালারটা একটু গুড়ের কালার হয়েছে, যাই হোক। আর এখানে যে কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম এটা একটু দিয়ে দিলাম। আর এমনি একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি, এখন উপরে দিয়ে দিলাম। এই উপরের ক্যারামেলটা বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন চিনিটা পুড়ে না যায়, পুড়ে গেলে আবার তিতা তিতা লাগে, খেতে ভালো লাগবে না। ঈদের আগের দিন এরকম যে ডেজার্ট আইটেমগুলো আছে আগে আগে বানিয়ে রাখলে আর ঈদের দিন সকালবেলা নাস্তা বানানো তেমন একটা ঝামেলা থাকে না। তো এই জন্য ওটা কিন্তু আগে বানিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা মেয়েকে যে ড্রেস পরাবো ওটা বের করে নিচ্ছি। সকালবেলা ওকে ফ্রেশ করে দিয়েছি, গোসল করে দিয়েছি, এখন ওকে ড্রেসটা পরাবো। তো ওর জন্য না এই যে একটা বাটারফ্লাই কেনা হয়েছে, ও একটু পরি হবে এই জন্য। আর সেই সাথে এখানে একটা হেয়ার ব্যান্ডও ছিল, আর একটা হচ্ছে ম্যাজিক স্টিক ছিল। আর আমার হচ্ছে ড্রেস কালারটা মেয়ের ড্রেসের সাথে মিলে গেছে, যদিও আসলে এটা ঈদের ড্রেস না, যেহেতু নতুন বানিয়েছি এখনও পরা হয়নি তাই ঈদের ড্রেস। আর মেয়ের জন্য সুন্দর কিউট ক্লিপ কেনা হয়েছে, এখন ওকে কিন্তু সব ড্রেস পরিয়ে দিয়েছি, তারপর ক্লিপও পরিয়ে দিয়েছি। ও একটু ক্যামেরার সামনে এসে আপনাদের দেখাচ্ছে, আপনারা বলবেন ওকে কেমন লাগছে। আর ওর স্টিকটা দিয়ে একটু আপনাদের ম্যাজিক করতেছে আর কি। তো এখন এগুলো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম। তো সকালবেলা নাস্তা বানানোর তো ঝামেলা নাই, জাস্ট এখন ঝটপট খেয়ে নিব। তো এটা এখন যে মিল্ক পুডিংটা আছে একটু কেটে নিলাম আর কি। আর এখানে হচ্ছে নারকেল কুড়া দিয়েছি একটু ডেকোরেশনের জন্য, জাস্ট, আর কিছু না। এখন এখান থেকে একটু তুলে খেয়ে নিচ্ছি। আর এটা এত ইয়াম্মি হয়েছিল, একদম মুখে দেওয়ার সাথে মিলে যাচ্ছে এমন একটা অবস্থা। আর বাটারের সুন্দর একটা ঘ্রাণ, ভাজা ভাজা ঘ্রাণ, খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই অংশটুকু হচ্ছে
অনেক দিন আগের ভিডিও। তো আজকে আসলে ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছি। তো আগের ভিডিও, পরের ভিডিও আসলে আমারই তো ভিডিও। আশা করছি আমার আপুরা বুঝবেন। তো এটা হচ্ছে একটা বাংলো বাড়ি আরকি। তো এখানে তেমন কোনো মানুষ ছিল না। একদম নিরিবিলি গ্রাম সাইডে আরকি। তবে অনেক সুন্দর ছিল। অনেক গাছ, ফুল, পাখি, পাখির কিচিরমিচির শব্দ বেশ ভালো লাগতেছিল। তো এর মধ্যে না একটা ধপ করে শব্দ হলো। তো আমি না ওটা দেখে একটা কিউরিসিটি ছিল যে কি হলো। তো এসে দেখি একটা আম পড়েছে, পাকা আম। তবে আমটা একটু মানে খাওয়া। তো ভাবলাম যে এটা আবার কে এরকম করলো। তো হুমায়রা বাবা আবার বলতেছিল উপরে দেখো কাঠবিড়ালি আছে। তো সেটাই দেখতেছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, আপনারাও দেখেন কাঠবিড়ালি। তো একদম অনেক দূরে কিন্তু উপরে ছিল কাঠবিড়ালি। আমি আপনাদের জুম করে একটু দেখিয়েছি। আর মেয়ে একটু এখানে হাঁটাহাঁটি করতেছে। এরপর হুমায়রা বাবা আবার ডাকতেছে, যেহেতু একদম এই জায়গাটা নিরিবিলি, তেমন মানুষ নাই। তো আমরা আবার এখান থেকে ব্যাক করেছি। এরপর আরেকটা জায়গায় এসেছি, একদম ফাঁকা জায়গা, সবুজ আর সবুজ। একদম ফাঁকা জায়গার মধ্যে একটা বাড়ি শুধু। ঈদের ছুটিতে সাধারণত সবাই গ্রামের বাড়ি যায়। যাই হোক, তো আজকে যেহেতু ঈদের দিন ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য। তো জানি না কে, কে দেখছেন আর কে, কে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখছেন। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনাদের ঈদ সুন্দরভাবে কেটেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।